আসসালামু আলাইকুম। নতুন একটা রেসিপি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজ আমি আপনাদেরকে সুজি দিয়ে চাপটি তৈরি করে দেখাবো। সকালের নাস্তায় কিন্তু খুব ঝটপটে এই চাপটিটি তৈরি করে নিতে পারবেন। খেতেও কিন্তু ভীষণ মজা। তাহলে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। সুজির চাপটিটা তৈরি করার জন্য আমি এখানে 1 কাপ পরিমাণ প্যাকেটে সুজি নিয়েছি। আর এই সুজিটা কিন্তু না ভেজে নিতে হবে। এখন আমাদের যেটা করতে হবে, ব্যাটারটা তৈরি করার জন্য এখানে একটা বাটি নিয়ে নিলাম। আর 1 কাপ সুজি এই বাটির মধ্যে ঢেলে দিব। সাথে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ আটা, 1 চা চামচ পরিমাণ লবণ। তারপর একটা হ্যান্ড উইচ দিয়ে আটা, লবণ আর সুজিটাকে আমি একটু মিশিয়ে দিব। সব কিছু মিশিয়ে নিলাম। এখানে আমি 1 কাপ পরিমাণ নর্মাল পানি নিয়েছি। এই পানিটা অল্প অল্প করে দিব আর হ্যান্ড উইচটা দিয়ে সুজিটাকে এইভাবে নেড়ে নিব। অল্প অল্প করে পানিটা দিতে হবে, একসাথে কিন্তু বেশি করে দেওয়া যাবে না। অল্প অল্প পানি দিয়ে ব্যাটারটা আমি করে নিচ্ছি। একসাথে কিন্তু পানি দেওয়া যাবে না, তাহলে কিন্তু ব্যাটারটা পাতলা হয়ে যাবে। আমি এখানে যে 1 কাপ পরিমাণ পানি নিয়েছিলাম তা থেকে আমার 2 টেবিল চামচ রয়ে গিয়েছে, এটা আর দিব না। দিয়ে দিচ্ছি 3টা কাঁচামরিচ কুচি, 2 টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি, 1/4 কাপ গাজর কুচি দিয়ে দিচ্ছি। এটা চাইলে কিন্তু আপনারা স্কিপ করে নিলে হবে। আর দিয়ে দিচ্ছি বড় সাইজের একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে হাত দিয়ে ঠিক এভাবে করে একটু ভেঙে দিব। 1 চা চামচ পরিমাণ আদা বাটা দিয়ে দিচ্ছি। এখন সবকিছু হাত দিয়ে ভালোভাবে আমি মিশিয়ে নিব। চাপটির জন্য কিন্তু ব্যাটারটা বেশি পাতলা করা যাবে না। আমি ঠিক যেমনটা করেছি ঠিক এমনটাই করে নিতে হবে। এই যে এটা কিন্তু আমাদের রেডি। সুজির চাপটি তৈরি করার জন্য চুলার মধ্যে আমি একটা প্যান বসিয়ে দিলাম। আর একটা কিচেন টিস্যুর মতো অল্প করে তেল লাগিয়ে প্যানটাকে ঠিক এভাবে করে মুছে দিব। আজকের এই চাপটিটা আমি তেল ছাড়া তৈরি করব। সকালের নাস্তায় যদি তেল ছাড়া এরকম মজার একটা চাপটি হয় তাহলে কিন্তু আর কিছুই লাগে না। কিচেন টিস্যু দিয়ে প্যানটাকে মুছে দিলাম। ওই যে ব্যাটারটা করে রেখেছি চাপটির জন্য, এখন আমি এখান থেকে অল্প করে ব্যাটার নিয়ে নিলাম। তারপর এটাকে ঠিক হাত দিয়ে এভাবে ছড়িয়ে দিতে হবে। ব্যাটারটা পুরো প্যানের মধ্যে ঠিক এভাবে করে ছড়িয়ে দিলাম। একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আর চুলার আঁচ মিডিয়াম আর লোর মাঝামাঝি আছে। এভাবেই কিছুক্ষণ ঢেকে রেখে দেব। 2 থেকে 3 মিনিট এভাবে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম। আর উপরটা কিন্তু ভালো করে সেদ্ধ হয়ে গিয়েছে। এভাবে আরও কিছুক্ষণ আমি রেখে দিচ্ছি। আরও 2-3 মিনিট এভাবেই রেখে দিয়েছি। আর দেখুন সাইড থেকে কিন্তু উঠে আসতেছে। তার মানে আমাদের চাপড়িটা হয়ে এসেছে। এখন আমি এটাকে উঠিয়ে নিব। আর এই যে এই সাইডটা দেখুন একদম কিন্তু পুড়ে যায় নাই। আর এটা কিন্তু অনেকটা মুচমুচে হয়ে গিয়েছে। এখন এটাকে আমি উঠিয়ে নিচ্ছি। আবারও একটু ব্যাটার নিয়ে তারপর এই যে প্যানটার মধ্যে ছড়িয়ে দিচ্ছি। আশা করছি আমার এই চাপটির রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।